সম্প্রতি রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটা হত্যা মামলায় আসামি করা হয় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে। যা নিয়ে পুরো দেশ জুড়েই তোলপাড়। সাকিব ভক্তদের একটা অংশের দাবি এটা মিথ্যা মামলা। এদিকে জাতিকে দেওয়া এক ভাষণে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের সময়কার মিথ্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অযাচিত সকল মামলার তালিকা করে বাতিল করার ঘোষণা দেন। একই সাথে ঘোষণা দেন শেয়ার বাজার কারসাজিতে জড়িতদের অতি শীঘ্রই আইনের আওতায় আনার কথাটিও। সেক্ষেত্রে তদন্তের আওতায় আসতে হতে পারে সাকিবকেও। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই সরকারের এমপি ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সরকার পতনের পরপরই তার এমপি পদও চলে যায়। বিগত সরকারের সকল ফ্যাসিবাদীর বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠে। সেই রেস থেকে বাঁচতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে না ফিরে সরাসরি চলে যান পাকিস্তান টেস্ট ম্যাচ খেলার জন্য। সেখানে গিয়েও স্বস্তি হয়নি টাইগারের। হত্যা মামলার আসামি হতে হয় সাকিব আল হাসানকে। যদিও ঘটনার সময় তিনি ছিলেন কানাডায়, নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়। তবে সেই নির্দেশ মানতে নারাজ এই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সতীর্থ ও ভক্তরা। এদিকে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্যে, নির্দোষ প্রমাণিত হলে সাকিব আল হাসানকে এ নিয়ে কোনো সমস্যা ভোগ করতে হবে না। যদিও তার বিপত্তি সহজে কাটার কথা নয়, কারণ বর্তমান সরকার শেয়ার বাজার দুর্নীতিসহ সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়তে বদ্ধপরিকর। সাকিবের বিরুদ্ধে নানান সময় আর্থিক দুর্নীতির অভিযোগ আসে। সেক্ষেত্রে সামনের দিনগুলোতে তাকে তদন্তের আওতায় আসতে হবে। অভিযোগ প্রমাণিত হলে পেতে হবে শাস্তিও। এখন সবার প্রত্যাশা একটাই, দেশে নিশ্চিত হোক ন্যায় বিচার।